মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্ক 27 আগস্ট থেকে কার্যকর হয়েছে। এর ফলে বড় ধরনের চাপে পড়েছে ভারতীয় রপ্তানি খাত। তবে ট্রাম্পের এই ট্যারিফ সন্ত্রাসের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ না নিয়ে আপাতত কূটনৈতিক পথে সমাধান খোঁজার কৌশল নিয়েছে ভারত। 50% ট্যারিফের এই ধাক্কা নয়াদিল্লি কিভাবে সামাল দিতে পারে বিবিসির একটি প্রতিবেদনের আলোকে সেটি আমরা আজ জানাবো। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। যদি শেষ পর্যন্ত 50% শুল্ক ট্রাম্প বহাল রেখেই দেন তাহলে কি হবে? বিশেষজ্ঞদের হিসাবে দীর্ঘদিন এই শুল্ক বহাল থাকলে ভারতের জিডিপি 0.8% পর্যন্ত কমে যেতে পারে। শুধু যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় কমতে পারে প্রায় $35 বিলিয়ন। এর সঙ্গে ঝুঁকিতে রয়েছে টেক্সটাইল, হীরা, গহনা ও চামড়া শিল্পের কয়েক লক্ষ কর্মসংস্থান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অতীতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিপরীতে ভারত সব সময় পাল্টা শুল্ক আরোপ করেছে। 2019 সালে যুক্তরাষ্ট্র কিছু পণ্যের ওপর শুল্ক বাড়ালে ভারত বাদাম ও আপেল সহ 28 ধরনের আমেরিকান পণ্যে শুল্ক দিয়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন, কারণ যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার। বর্তমানে ভারত যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $86 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যা আমেরিকার ভারতের বাজারে রপ্তানির প্রায় 3 গুণ। বিশেষজ্ঞরা মনে করছেন এবার প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া ভারতের জন্য খুব ব্যয়বহুল হবে। যুক্তরাষ্ট্র শুধু পণ্যে নয়, ভবিষ্যতে সেবা খাত, ডিজিটাল বাণিজ্য বা H-1B ভিসার মতো ক্ষেত্রগুলোতেও চাপ সৃষ্টি করতে পারে। ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া গেছে ভিসা নীতিতে কড়াকড়ি আসতে পারে, যা বড় একটি ধাক্কা দেবে ভারতের আইটি খাতকে। তাহলে ভারতের সামনে পথ কি? বিশ্লেষকদের মতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে রপ্তানি বাজারের বহুমুখীকরণ। এজন্য ইউরোপ, লাতিন আমেরিকা, মেক্সিকো, কানাডা ও চীনের মতো বাজারের দিকে ঝুঁকতে হবে। এরই মধ্যে জুলাইয়ে যুক্তরাজ্যের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই হয়েছে। এছাড়া অনেকটাই এগিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা। তবে এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। নতুন বাজারে প্রবেশ মানে নতুন ক্রেতা, নতুন মানদণ্ড, এমনকি নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতিতে বিনিয়োগ করতে হবে। এতে খরচ বাড়বে আর থাকবে অনিশ্চয়তাও। ট্রাম্পের শুল্ক নীতির জবাবে যত উপায়ে সম্ভব তত উপায়ে ওয়াশিংটনকে বার্তা দিয়ে যাচ্ছে নয়াদিল্লি। এর মধ্যে প্রতীকী কূটনৈতিক বার্তাও রয়েছে। সম্প্রতি চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে মোদির বৈঠককে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রতি প্রতীকী বার্তা হিসেবে দেখছেন। চীনের SCO সম্মেলনে যোগ দিয়ে ওয়াশিংটনকে দিল্লি জানাতে চাইছে তার পক্ষে বিকল্প সম্পর্কের পথও খোলা আছে। ভারতের জন্য এখন সবচেয়ে জরুরি হচ্ছে রপ্তানি প্রতিযোগিতা টিকিয়ে রাখতে প্রযুক্তি ও মানোন্নয়নে বিনিয়োগ করা। না হলে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীরা মার্কিন বাজারে এগিয়ে যাবে। ফলে প্রশ্ন রয়ে যায়, ভারত কি ট্রাম্পের শুল্কের প্রতিশোধ নেবে? আপাতত তার উত্তর হচ্ছে না। দিল্লি প্রতিশোধের চেয়ে দীর্ঘমেয়াদী কৌশলেই বেশি গুরুত্ব দিচ্ছে। বাজার বৈচিত্র্য ও কূটনৈতিক ভারসাম্য গড়াই যার মূল লক্ষ্য।